আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ট্রেজার এনএফটি বা ট্রেজার ফানের আরও কিছু নতুন আপডেট নিয়ে আলোচনা করব। যেমনটা গত 2 দিন ধরে আমাদের পুরনো ওয়েবসাইট আর খুলছে না এবং ট্রেজার এনএফটির যে অ্যাপ ছিল সেটাও খুলছে না। আজকের আমাদের মূল আলোচনার বিষয় টিইউএফটি কয়েন। আমাদের ওয়ালেট কানেক্ট করার পরে 5000 টিইউএফটি কয়েন আমরা পেয়েছি। এছাড়াও নতুন একটা ফিচার এসছে, সেটাও আমরা দেখব। হোম বাটনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি গেট টিইউএফটি বলে একটা অপশান আছে, অকশন বলে একটা অপশান আছে। এছাড়াও উপরের এই যে নোটিফিকেশানে এখানেও বেশ কিছু তথ্য ওরা দিয়েছে যে নতুন কাউকে $50 দিয়ে রেফার করলে সেখানে 7500 টিইউএফটি কয়েন পাওয়া যাবে এবং 100 ইউএসডিটি দিয়ে যদি কাউকে রেফার করা হয় সেক্ষেত্রেও আমরা 15000 টিইউএফটি কয়েন পেয়ে যাব। এটার স্টার্টিং ডেট ছিল 24শে এপ্রিল থেকে, এখনও এটার এক্সপায়ারি ডেট ওরা বলে দেয়নি। তো এই একটা ছিল, তবে এখন মনে হয় না কেউ রেফার করবে। আর অকশনের যে অপশানটা রয়েছে সেটাতে এখনও তেমন কিছু আপডেট ওরা দেয়নি। বাকি গেট যে টিইউএফটি, এখানে আরেকটা আমরা 2 দিন ধরে দেখতে পেয়েছিলাম বাই টিইউএফটিও বলে একটা নতুন অপশন এসেছিল। হঠাৎ করে আবার সেটা কোথায় গেল অনেকে সেটা ভাববেন, কিন্তু সেটাও আছে। গেট টিইউএফটিতে ক্লিক করলে উপরে একটা আমরা তীর চিহ্ন দেখতে পাচ্ছি, এখান থেকে সেল টিইউএফটিও আমরা পেয়ে যাব যদি ক্লিক করা হয়। টিইউএফটি কয়েন আমরা যদি কিনতে যাই 50 ইউএসডিটি যদি কেনা হয় সেখান থেকে আমরা অ্যামাউন্ট পাবো 12500 টিইউএফটি কয়েন, কিন্তু বিক্রি করতে গেলে সেখানে দামটা আরো কিছুটা কম, 12000 যেটা আমরা পাচ্ছিলাম এখানে সেটা বিক্রি করার সময় 13125, বেশ কিছুটা আরো বেশি, যেটার দাম হবে 50 ইউএসডিটি। তো কি করে আমরা আরো বেশি টিইউএফটি কয়েন পাবো সে সম্পর্কেও আমরা আলোচনা করব। আমরা যদি স্টেকে যাই, আমাদের যে অ্যামাউন্টগুলো ছিল সেটা আমরা দেখতে পাবো। এখান থেকে 1% আমরা যদি সিলেক্ট করে নিই এবং পার ডে স্টেক টাইমটাও আমাদের সিলেক্ট করে নিতে হবে 3 দিন। আমার কাছে যেহেতু ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স আছে, তো কেউ যদি এখানে টিইউএফটি রিচার্জ করে বা টিইউএফটি কয়েন ডলার দিয়ে কিনে নেয়, দিয়ে স্টেক করে, কারোর কাছে যদি অ্যাভেলেবেল 12500 টিইউএফটি কয়েন থাকে, সে এখানে স্টেক করতে পারবে। আর এই স্টেক করার পরে আমরা সেখান থেকে পার ডে এই 1% করে টিইউএফটি কয়েন পাবো। সেই টিইউএফটি কয়েনটা আমাদের জমা হবে টিইউএফটি যে ওয়ালেট ছিল, একটা ইউএসডিটি ওয়ালেট বলে লেখা আছে আর একটা টিইউএফটি ওয়ালেট ব্যালেন্স বলে লেখা আছে, সেখানে জমা হবে। আমার এখানে 2000 ইউএসডিটি আছে। 2000 ইউএসডিটি কে যদি আমি স্টেক করতে চাই সেক্ষেত্রেও আমার 12500 টিইউএফটি কয়েন লাগবে। যদি 100 ইউএসডিটি এখানে থাকতো সেটাকেও আমি যদি স্টেক করতে যেতাম তখনও আমার সেই 12500 টিইউএফটি কয়েনই লাগবে, যার ভ্যালু $50 বা $50, 50 ইউএসডিটি। স্টেক করার পরে আমি যদি 3 দিন এটা স্টেক করি, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করে প্রতিদিন টিইউএফটি কয়েন আমার এই স্টেকের থেকে জেনারেট হবে, যেটা 3 দিন পরে আনস্টেক করা যাবে। তারপর অনেকের প্রশ্ন করবেন বা প্রশ্ন জাগতে পারে যে এই 2000 যে আমার ইউএসডিটি ছিল সেটা কি হবে। এই 2000 ইউএসডিটি কিন্তু আবার এই যেমন এখানে আছে এখন যেই অবস্থায়, সেম একইভাবে এখানে থেকে যাবে 999 দিনের জন্য। হয়তো এখান থেকে 2-1 দিন কমে যাবে যেই কয়দিন আমরা স্টেক করব।
তবে আবার পুনরায় এটা কিন্তু এই সেম জায়গায় চলে যাবে। অনেকে ভাববেন যে আমাদের ওয়ালেটে শো করবে, এই ওয়ালেট ব্যালেন্সে, তা কিন্তু করবে না। আমরা স্টেক করার পরে কিন্তু টিইউএফটি কয়েন জেনারেট হবে, সেই টিইউএফটি ওয়ালেট ব্যালেন্স যেটা রয়েছে সেখানেই কিন্তু দেখাবে। আর ওয়ালেট ব্যালেন্স আপনি কি করে পাবেন, সেটা এই যেই টিইউএফটি আপনার উপার্জন হবে সেই টিইউএফটি কয়েনকে এখান থেকে আপনাকে বিক্রি করে সেল করার পরে 13,125 টিইউএফটি কয়েন আপনাকে বিক্রি করতে হবে। তারপর আপনি তার বদলে পাবেন 50 ইউএসডিটি। এই হচ্ছে নিয়ম। এখানে একটা ওরা মিনিমাম কোয়ান্টিটি সিলেক্ট করে দিয়েছে 13,125, মিনিমাম এই অ্যামাউন্টটাই আপনি বিক্রি করতে পারবেন। আমরা যদি এখানে ম্যাক্সিমাম না 13,125 টিইউএফটি কয়েন এন্টার করি, আমরা দেখতেই পাচ্ছি এখানে আমরা 50 ইউএসডিটি রিসিভ করব এখান থেকে। যদি আমরা অপশানে ক্লিক করি, যেহেতু আমার কাছে এই অ্যামাউন্ট নেই তো এটা এখানে দেখাবে না। তো এই হচ্ছে এখানকার প্রসেস। আবারও বলে দিই, আমরা যদি এখান থেকে স্টেক করি টিইউএফটি কয়েন জেনারেট হবে। যেই টিইউএফটি কয়েন জেনারেট হবে সেটা আমাদের টিইউএফটি ওয়ালেট ব্যালেন্সে সঞ্চিত হবে। আর যেটাকে আমরা স্টেক করব সেই $2,000 কিংবা 1,000 কিংবা 100 সেটা কিন্তু ওয়ালেট ব্যালেন্সে শো করবে না। আনস্টেক করার পরে আবার সেম জায়গায় চলে যাবে। যেই টিইউএফটি কয়েন আমাদের উপার্জন হবে সেটাকে আমাদের বিক্রি করতে হবে এখানে। বিক্রি করার পরে আমরা ডলার পাবো, সেই ডলারটা আমরা রিজার্ভ করতে পারবো, নয়তো আমাদেরকে আবার এখানে ডলার ইনভেস্ট করতে হবে, সেই ডলারের উপর আমরা রিজার্ভেশন করতে পারবো। এই হচ্ছে এখানকার নিয়ম। এখন যেই রেগুলেশন ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ড বলুন, আমাদের কাছে এই রেগুলেশন তুলে দিয়েছে। ট্রেজার ফান্ডের যে অ্যাকাউন্ট অথবা আপনি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল পেতে চান যেখানে সঠিক আপডেট পাবেন, এখন কিন্তু ট্রেজার ফান্ডের সমস্ত আপডেট আগের ট্রেজার এনএফটি এএনএন গ্রুপে কিন্তু দিচ্ছে না। ট্রেজার ফান্ডের যদি আপনি আপডেট পেতে চান, সেটা আপনি আপনার ট্রেজার ফান্ড অ্যাকাউন্টে লগ ইন করার পরে টেলিগ্রাম বলে যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। তারপর আপনাকে যেই অফিসিয়াল টেলিগ্রামে নিয়ে যাওয়া হবে চ্যানেলে, সেটা হচ্ছে ট্রেজার ফান্ডের অ্যাকাউন্ট। আবার দেখে নিন, এটা হচ্ছে ট্রেজার ফান্ডের অ্যাকাউন্ট বা টেলিগ্রাম চ্যানেল। এখানে ওরা আজকেই উইথড্রল সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদের জানিয়েছে যে 24 থেকে 96 ঘন্টার মধ্যে আমাদের উইথড্রল দিয়ে দেবে। TRC20-তে 5% আর TRC20-তে 8% করে উইথড্রল ফিজ ওরা কাটবে, যেটা আগেও ছিল। তো উইথড্রল টাইমটা 24 থেকে 96 করেছে, এটা একটা বেশ ভালো ব্যাপার। মিনিমাম উইথড্রল যেমন ছিল $50 সেটাই এখনও আছে। তবে এখনই অনেকে হুড়োতাড়া করে রিচার্জ বা ডিপোজিট না করে আপনি বেশ কিছুদিন দেখতে পারেন। আমরা বিগত 1 মাসের উপরে ওয়েট করছি। তো 2-1 জেনারেশন যদি সবাই ডিপোজিট এবং উইথড্রল ঠিক টাইম মতো পেয়ে যায়, তারপরই আমি রেকমেন্ড করব, তারপরই আপনারা ডিপোজিট করবেন এবং উইথড্রল নেবেন।